স্ত্রী ঘেমে অনেক সময় নিয়ে চা নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। শ্বশুর শাশুড়ি সবাই বসে খাচ্ছে। স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে, না, এখনো তুমি মার মতো চা বানাতে শিখলে না। কতবার বললাম মার কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়। মা, ওকে দেখিয়ে দিন তো কিভাবে চা বানাতে হয়। এই স্বামী হচ্ছে লুমাজা। এরা সুযোগ পেলেই মানুষের মুখের ওপর তার বদনাম করে। কারো দোষ ধরার জন্য সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না। সারাদিন একে ধমকানো, ওকে কোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব। এদের নিজেদের দোষের কোনো শেষ নেই। নিজেদের দোষ ঢাকার জন্য এরা সব সময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে। এদের জিভ হচ্ছে একটা ধারালো অস্ত্র। এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষত বিক্ষত করে থাকে। হোমা জাতির লুমাজা হচ্ছে এমন এক ধরনের মানুষ যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের দিকে তাচ্ছিল্য ভঙ্গে আঙ্গুল দেখায়, চোখের ইশারা করে ব্যঙ্গ করে, কারো চরিত্রের কোনো দিক দিয়ে ব্যঙ্গ করে, কারো মুখের উপর বিরুদ্ধে মন্তব্য করে, কারো পিছনে দোষ বলে বেড়ায়, এর নামে ওর নামে কথা লাগায়, মানুষ মানুষের সম্পর্কে ফাটল ধরায়। এটা তারা একবার দুইবার করে না, বরং এরকম তারা অনেকবার করে, অভ্যাসে পরিণত হয়। এরা হচ্ছে হোমা জাতির লুমাজা। এদের সাথে আল্লাহ তাআলা কি করবেন তা ভয়ঙ্কর বর্ণনা আছে। এক আয়াতে আল্লাহ তাআলা এদেরকে অভিশাপ দিচ্ছেন যে এরা ধ্বংস হয়ে যাক। মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছ থেকে অভিশাপ পাওয়া এক ভয়ঙ্কর ব্যাপার। এর পরিণাম নিশ্চিত ধ্বংস এবং অনন্তকালের জন্য প্রচণ্ড কষ্ট, এমন কষ্ট যা কেউ কোনোদিন কল্পনা করতে পারবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে আমার বারান্দা বাগানটা কেমন হচ্ছে তো সবাইকে দেখিয়ে দিলাম। তো বিকেলবেলা আসছি পিঠা বানানোর জন্য। আজকে আপনাদের জন্য নারকেল খাস্তা পিঠার ফুল A to Z কীভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন তারাই যেন এই ভিডিওটা দেখে বানাতে পারে পিঠা। যারা আর কি বানাতে সাহস পায় না তারা আমার মতো একটু কম করে নিয়ে অল্প অল্প বানিয়ে সবাইকে খাওয়াতে পারে। তো এখানে আমি নারকেল নিয়েছি, দুধ জাল দিতেছি 1 লিটারের মতো, আর এখানে আটা মানে চালের গুঁড়ি মথবো সেই জন্য পানি জাল দিতেছি। অনেক ভালো করে কিন্তু পানিটা জাল দিতে হবে, মানে আপনি যেটুকু পানি নেবেন তার ডাবল, যেটুকু পানি দিয়ে ময়ান করবেন তার ডবল পানি দিবেন। তো যখন অর্ধেকটা কমে আসবে তখন এখানে চিনি অ্যাড করে দেব। যেহেতু নারকেল খাস্তা পিঠা মিষ্টি পিঠা, তো আটার গুঁড়িটা যেন একটু মিষ্টি হয়, সেই জন্য মিষ্টি হলে মজা লাগে, তো এইভাবেই দেয়। চিনি দিলাম, তারপর কিছুটা লবণ অ্যাড করে দিলাম পানির মধ্যেই। তো আমি কি অ্যাড করছি একটু খেয়াল করে দেখবেন। তারপরে দিব হলো এই যে দুধ দিলে ফ্লেভারটা অনেক দারুণ হয় আর খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি দুধ দিয়ে দিলাম। দেখেন আমি কতটুকু পানি নিয়েছিলাম আর পানি শুকিয়ে অর্ধেকেরও কম করে ফেলছি, তারপরে দুধ দিয়েছি, দেখেন কতটুকু পানি হলো। এটুকু দিয়েই আমি আটা কি চালের গুঁড়িটা মথবো। তো এটা মাখানো, এই যে এভাবে চালের গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে দিবেন, নেড়ে চেড়ে একদম পানির সাথে মিশিয়ে দিবেন, একদম পানির সাথে যেন মিশে থাকে। খুব একটা নরমও রাখবেন না, আবার খুব যে শক্ত মানে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে এরকম রাখবেন না। তো এই যেরকম দলা দলা থাকতেই চুলার আঁচ একদম লো ফ্লেমে করে 10 মিনিট ঢেকে রেখে দিবেন, তাহলে আপনার আটাটা চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে যারা চালের গুঁড়ি মাখাতে ভয় পান তারা এই প্রসেসে করে নিতে পারেন। তো আমি আরেক ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। আমি এখন ভিতরের যে পুরটা সেটা রেডি করব। এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, আপনারা আপনার আন্দাজ মতো দিতে পারেন, আর দুধটা বেশি ঘন হলেও অনেক বেশি মজা লাগে। তো তারপর দিলাম নারকেল কুড়ানো। তো এখানে বেশি কিছু লাগে না, তো আমি এখানে 2 ফালি এলাচ দিয়ে দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কিছু না। আর আমার নারকেলটা ডিপ ফ্রিজে ছিল সেই জন্য আর কি এলাচ দিয়ে দিলাম, ফ্রেশ থাকলে আমি এলাচ দিতাম না। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।
চিনিটা আপনার পছন্দ মতো দিবেন, কারণ অনেকে মিষ্টি একটু বেশি খায়, অনেকে মিষ্টি একটু কম খায়, তো সেই জন্য চিনিটা আপনার পছন্দ মতো দিবেন। তো এই যে এখানে আমি বাকি যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে আমি ভালো করে খুব ভালো করে জাল দিয়ে নিলাম, মানে একদম এখন শুকিয়ে নেবেন। আর এখানে আমি কিছুটা চালের গুঁড়ি ব্যবহার করেছি যেন আঠালো ভাবটা চলে আসে। তো চালের গুঁড়ি দিলে কি হয়, অনেক তাড়াতাড়ি আঠালো ভাবটা চলে আসে। তো আমি অল্প পরিমাণে চালের গুঁড়ি দিয়ে এখন নাড়তেই থাকবো আর আপনাদের সাথে সেই পুরনো কথাটা শেয়ার করব। যদিও ওই কথাটা প্রত্যেক ব্লগার আপুরাই বলে, অনেকের মুখস্থ হয়ে যেতে পারে, তবুও বলছি, এখনও যে আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনার একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই যে দেখেন আমি জাল দিতে দিতে একদম নাড়াচাড়ার সাথেই ছিলাম যেন নিচে লেগে না যায়। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেন কীরকম আঠালো ভাব হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। মিষ্টিটা আমি যেরকম চেয়েছি সেরকম হয়েছে। আর এই যে এইটা চালের গুঁড়িটা, এটা অনেক ভালো করে মাখাতে হবে আর একটু গরম থাকতে মাখাতে হবে। আর যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে একটু পানি দিয়ে হাতে পানি দিয়েই করতে হবে। আর হাতের এই তালুর নিচের অংশ দিয়ে একটু চাপ দিয়ে মরতে হবে, তাহলে অনেক সুন্দর আর কি, একটু দলা পাকিয়ে থাকে না। আর একটু গরম থাকতে যদি এটা মথে নেওয়া যায় তাহলে একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো এই যে আমি একটু গরম থাকতেই মরতেছি, হাতটা একদম লাল হয়ে গেছে। তো তবুও বাসার সবাই যদি খেয়ে একটু প্রশংসা করে তাহলে সব কষ্ট একদম দূর হয়ে যায়। তো আমি এই যে আটা মথে নিচ্ছি। আর আজকে কিন্তু ইন্ট্রোটা দিইনি, আমি বিথি, আমাদের প্রাণের শহর, আমাদের রাজধানী ঢাকা থেকে বলছি। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি এখন একটি করে রুটি বানিয়ে নেব। তো এই প্রসেসে যদি আপনারা বানান তাহলে আপনাদের অনেক সহজ হবে। অনেকে আছে, মানে আমরা মা চাচি খালাদের দেখতাম অনেক বড় করে রুটি বানিয়ে গোল গোল শেপ, মানে বাঁশের যে ছিলকা আছে ওইটা দিয়ে শেপ দিয়ে কেটে নিত। তো অনেক ভালো লাগতো, মানে ওইটা খেতে অনেক ভালো লাগতো। কিন্তু এখন আমাদের তো এত টাইম নেই, ওইটা করতে গেলে যে আটা বাড়তি হয় সেটা আবার মধ্যে আবার বেলে বানানো একটু কষ্টের মনে হয়। তো সেজন্য আর এরকম করি না। তো আমি এইভাবেই একটু রুটি বানিয়ে যেরকম আমরা মাংস পিঠা বানাই ওই শেপে আমি বানিয়ে ফেলি নারকেল খাস্তা পিঠাটা। এই পিঠা আমাদের বাসার সবাই পছন্দ করে। আর দেখেন নারকেল খাস্তার পুরটা একটু পড়েছিল, আমার মেয়ে টুপ করে নিয়ে খেয়ে ফেলেছে। আমার মেয়ে বলতেছে আম্মু এই পুরটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে এইভাবে আপনি একটু ডিজাইন করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি একটু কয়েকটা ডিজাইন করছি, যেহেতু ভিডিও করছি সেহেতু একটু ডিজাইন করলে সুন্দর লাগবে, সেই জন্য ডিজাইন করছি। কিছু ডিজাইন করেছি, কিছু করিনি। তো এই যে এইভাবে আপনারা অনেক সহজে বানিয়ে নিতে পারেন আপনার ফ্যামিলির জন্য। তারপরে পরিবারের সকলে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আর যারা পিঠা বানাতে ভয় পান তারা এই প্রসেসে একটু কম করে আটা নিয়ে, চালের গুঁড়ি নিয়ে এভাবে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন সবাই আপনার অনেক প্রশংসা করবে, আমি বলে দিচ্ছি। তো এই যে আমি এক এক করে সব পিঠা বানিয়ে রাখবো। আর আমি একটু পরিমাণে বেশি হয়েছে তো আমি কিছু ফ্রোজেনও করে রাখবো। কিভাবে ফ্রোজেন করে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কারণ দেখা যায় অনেক সময় যে এখন বৃষ্টির দিন না, বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করে, তো এরকম পিঠা বানানো থাকলে তাহলে ভেজে খাওয়া যায় অনায়াসে, তখন আর কষ্ট করতে হয় না। তো এখন আমি ভাজি করে নেব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চাইলে ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু আমি ভাবলাম যে ডুবো তেলে ভাজার দরকার কি, আমি যেহেতু এপিট ওপিট ভেজেই নেব, তো এপিট ওপিট ভাজলে তো এত ডুবো তেলে দেওয়ার দরকার নেই। আমি একটু তেল কম খাওয়ারই চেষ্টা করি। তবে এই যে দেখেন ভেজে নিচ্ছি, এগুলো হলো খাওয়ার জন্য। আর এগুলা যে বানাইছি দেখেন ডিজাইন করিনি, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো
তো এই যে এভাবে হালকা ভেজে নেব, যেন পরে আবার পরবর্তীতে আবার ভাজা যায়। হালকা এপিট ওপিট ভেজে নেব যাতে নষ্ট না হয়। আটা থাকলে কাঁচাটায় আপনি ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এটা চালের গুঁড়ি, এটা আপনি কাঁচাটা রাখতে পারবেন না, পরবর্তীতে ভাজার সময় ছড়িয়ে যাবে। তো এই যেগুলা ভাজা শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো আজকের পিঠা রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের বাসায়, সবাই এসে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।